সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গত এক সপ্তাহ যাবৎ টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আফজাউল নামের এক ব্যক্তি, একজন ফাউল, সে টাঙ্গাইল দুর্নীতি করে, ঘুষ কেলেঙ্কারির মহড়া। শত শত হাজার হাজার ফেসবুক থেকে, মিডিয়ার থেকে তার বিরুদ্ধে এই দুর্নীতি প্রমাণ করার পরেও তাকে জামাই আদর করে বদলি করা হয়েছে। অর্থাৎ সে টাঙ্গাইলের লক্ষাধিক লোকেকে হয়রানি করে, সে জামাই আদর করে সে নতুন এক জায়গায় যায় দুর্নীতি করার সুযোগ পাইল। তার বিরুদ্ধে দুদকের থেকে চার্জশিট দেওয়া আছে। সেই চার্জশিটে তাকে কিছুই করতে পারে নাই, কত বড় ক্ষমতাধর। আবার তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে ঘুষ কেলেঙ্কারির দায়ে, ঘুষ চাওয়ার কারণে, হয়রানি করার কারণে, রানিং। এবং সখীপুর প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তার ছবি সহ, তার ভিডিও সহকারে ভাইরাল হয়ে যায়। এরপরেও সে টাঙ্গাইল থেকে সসম্মানে বদলি হয়ে ঢাকার উত্তরায় চলে যাইতেছে। সেখানে আমরা নিরুপায়, কিছুই করতে পারতেছি না একজন দুর্নীতিবাজের কারণে। 5 আগস্টের পর পরিবর্তনের পরেও, নতুন একটি সরকার আসার পরেও সেই আগের আমলের যে বহাল তরিয়তের যে ব্যক্তি, তাকে কেউ কিছুই করতে পারতেছে না, কত ক্ষমতাধর। তাই আমাদের উচিত সে যেন টাঙ্গাইল থেকে বদলি হইয়া যাইতে না পারে। তারে যেখানে পাইবেন সেখানে উত্তম মধ্যম দিয়া টাঙ্গাইল সদর থানায়, যেহেতু তার নামে মামলা আছে, থানায় সুপোত করে দিন। তাকে গণদোলাই দিন, গণদোলাই দিয়ে যেখানে পান সেখানেই তাকে গণদোলাই দিয়ে টাঙ্গাইল সদর থানায়, মডেল থানায় তাকে সুপোত করুন। এবং যারা এই ব্যক্তিকে চিনে না, টাঙ্গাইলের যারা পাসপোর্ট করছে এমন কোনো লোক নাই যে তাকে চিনে না। তো যার যে প্রমাণ আছে তার হয়রানির এবং পাসপোর্টের অন্যান্য কর্মকর্তাদের এখনই সুযোগ দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দেওয়া, উত্তম মধ্যম দেওয়া, তাদের বিচার করা। তো আপনারা সবাই সজাগ থাকবেন। নতুন করে কোনো লোক যেন শুধু পাসপোর্ট অফিস নয়, সরকারি কোনো, বিশেষ করে টাঙ্গাইলে সরকারি কোনো প্রতিষ্ঠানে যেন কোনো ঘুষ কেলেঙ্কারি করতে না পারে। আপনারা সবাই সজাগ থাকবেন, একতাবদ্ধ থাকবেন। যেখানেই ঘুষ সেখানেই প্রতিরোধ, যেখানে হয়রানি সেখানেই তারে প্রাধান্য। এইটা টাঙ্গাইলবাসীর কাছে আমার বিনীত অনুরোধ রইল। অবশ্যই আপনারা এই আফজাউল নামক ফাউলকে যেখানেই পাইবেন তাকে গণদোলাই দিয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় সুপোত করে দিবেন। সে যেন টাঙ্গাইল থেকে না যাইতে পারে। টাঙ্গাইল থেকে যতগুলা দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিচার আপনারা করে তারপরে তারা ছাড়বেন। ধন্যবাদ সবাইকে।